প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো ডেমনস্ট্রেশন, অর্থাৎ তোমাকে ক্লাস নিতে হবে। এটা নিয়ে যত রকমের প্রবলেম সেটা হয়ে আসছে। আসলে দেখো, বারবারই বলছি যে অনেক সময় অনেকজন হয় যারা দীর্ঘ হয়তো 1 বছর 1.5 বছর ধরে প্রিপারেশন নিয়েছে, হয়তো তার হয়তো ঠিকঠাক গাইডলাইন না, অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে না গাইড নেওয়ার ফলে বা ভুলভাল সিদ্ধান্তের জন্য কি হচ্ছে, তার নাম্বার কমে যেতে পারে। আবার অনেকজন আছে যারা হয়তো সঠিক সেই প্ল্যানিংয়ের ফলে তার কিন্তু মোটামুটি 10-12 দিনের মধ্যে কিন্তু এমন একটা ভাবে মেন জায়গায় সে এমনভাবে ক্যাপচার করলো যাতে সে ইন্টারভিউতে 9+ নাম্বার পেলো। কেন বলছি আমি এটাকে? দেখো, কারণ হচ্ছে তুমি এরকম হলো যার হয়তো হাতে টাইম খুবই কম, যার হাতে টাইম নেই বা পড়াশোনা করতে পারেনি সে, তার ব্যক্তিগত কারণ বা ব্যক্তিগত কোনো ফলের জন্য বা যে কোনো কারণের জন্য সে কী করলো, সে শর্টকাট একটা প্রসেস ইউজ করলো। কী করলো, সে একটা নিজস্ব একটা ডেমনস্ট্রেশন, তার অনেকগুলো ডেমনস্ট্রেশন, ও বললো যে আমি করবো না, আমি অল্প করবো, আমার হাতে সময় নেই, আমি অল্প। অনেকজন থাকে যারা চাপ নেয় না লাইফে, যাই হোক না কেন, তার নাম্বার কিন্তু অনেক সময় ভালো পেয়ে যায়। কী করলো সে কিন্তু অনেকগুলো ডেমোর মধ্যে থেকে একটা মেন ডেমোকে রেডি করলো, সেখান থেকে সমস্ত কিছু রুলসগুলো জেনে নিল এবং সেখান থেকে তার সঙ্গে কী করলো, তার সঙ্গে পারিপার্শ্বিক হিসাবে 3-4টে রেখে দিল, মোটামুটি 4-5টার মতো রেডি করলো। ঠিক আছে, আর কি করলো, এটা নিয়ে চলে গেল, প্লাস সে টুকটাক হয়তো সিলেবাসটা পড়েছে। ওকে, এটা কেমন হলো তার সঙ্গে ইন্টারভিউর দিনে, তার যদি লাকটা ভালো হয়, এরকমই অ্যাকচুয়ালি হয় ইন্টারভিউর সময়, যে আপনি আপনার পছন্দের মতো একটা ডেমো দেন। ঠিক আছে, তার মানে কি, সে যেটা ফোকাস করেছিল হালকা, হাজার দেখেনি সে 3-4টে ডেমো দেখে গিয়েছে, বাস হয়ে গেল। বা তাকে যদি বলে একটা ডেমো এটা না আরেকটা করেন, তাহলে তার কাছে তো একটা ছাড়াও তো আরও আছে, হয়ে গেল। সে মানে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কী করলো, হালকা উপরে চাপ নিয়েছে, ডেমনস্ট্রেশন ভালো হলো। তার সঙ্গে কী হলো, তার সঙ্গে হয়তো টোটালে 5টা কোশ্চেন করা হলো। সে হয়তো কি করেছে, 2টো প্রশ্নের উত্তর কিন্তু সিচুয়েশনাল প্রশ্ন টাইপের করেছে, সেটা গুছিয়ে বলেছে। ঠিক আছে, আর 3টে প্রশ্নের মধ্যে হয়তো 2টো পেরেছে, একটা পারেনি। ঠিক আছে, সেটাও হয়তো ইজি প্রশ্ন টাইপের ছিল, 3টের মধ্যে 2টো পেরে গেছে, একটা টাফ ছিল পেরে গেছে, সে পারেনি সেটা। তার মানে সে কিন্তু দিন শেষে কিন্তু সে কিন্তু ধরতে গেলে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু 90% দারুণ পেয়ে এসেছে। একটা সময় দেখা গেল তার 8-9+, 9.5+ পেয়ে গেল, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তার জন্য ইন্টারভিউর প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত তোমার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্যার প্রিপারেশন নেই, আমার কি করবো, এরকম হতাশ করবে না। সবসময় একটা জিনিস কিন্তু লাকটাও একটা ম্যাটার করে। ঠিক আছে, যে হলো যে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া যেদিনকে আছে সেই দিনের হয়তো শেষের দিকে তুমি আছো, যিনারা নিচ্ছেন অনেক সময় ধরে নিচ্ছেন, তিনারাদেরও জোশ নেই, নেই শেষের বেলাতে সময়ও নেই, হয়তো পরের একটা শিফটের আছে, তোমরা হয়তো 5 জন আছো, সেখানে হাতে হয়তো সময় কম, সেখানকার পরের যে শিফটটা হবে তারা ওয়েট করছে। তখন কি হলো, তোমাকে কি করা হলো, যে ঠিক আছে আপনি আপনার পছন্দের মতো একটা ডেমো দেন, এখানে হয়তো 4-5টা প্রশ্ন করা হলো, ইজি টাইপের করা হলো। তার মানে কিন্তু দেখো, ইন্টারভিউ প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত না দিয়ে আসছো, কি হবে তোমার সঙ্গে ভাবতে পারবে না তুমি। আসলে আমরা বেশিরভাগই পজিটিভ থেকে না নেগেটিভ জিনিসটা বেশি টানাটানি করি। আমি যে কথাগুলো বললাম এগুলো তো হবেই তো এগুলো। তিনাদের হাতে কোনো রকম এরকম করে ধরে বই দেখে বা দেখে তো করছেন না, তিনাদের মাথা, তিনারাও তো একটা মানুষ, কত নেবে, কত ক্রিটিক্যাল কোশ্চেন তোমাকে করবে, তাই না? তা তোমার সঙ্গে খারাপ কিছু হবে এটা না ভেবে যদি তুমি ভাবতে পারো আমার সঙ্গে ভালো কিছু হবে, তাহলে কিন্তু তোমার সমস্ত কিছু প্রবলেমের সলভ হয়ে যাবে, সমস্ত কিছু প্রবলেমের সলভ হয়ে। আর ইন্টারভিউ প্রক্রিয়া মানেই এটা, তোমার মনোবল শক্ত করা, মাইন্ড ফ্রেশ করা এবং কনফিডেন্সের সঙ্গে যে আমি জানি, আমি পারবো, এই মেন্টালিটি নিয়ে যেতে পারবে, তার নাম্বার ভালো হবে, ইন্টারভিউ ভালো হবে। ঠিক আছে, এবার আমি কোনো জিনিসের জন্য এই করো ওই করো চলে আসো না। আমি কি করছি এখন বর্তমানে কিছু সময়ের জন্য, হয় ঠিক আছে ডেমনস্ট্রেশনের জন্য প্রবলেম হলো হোয়াটসঅ্যাপ করো, অ্যাপটিটিউড টেস্টের জন্য যদি প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ করো, এই হয়তো মক ইন্টারভিউর জন্য যদি হয় হোয়াটসঅ্যাপ করো। কেন বলেছি, আরও কিছু ক্ষেত্রে না, আমরা যখন দেখি চোখের সামনে অনেক কিছু হচ্ছে, এমন জায়গা আসছে, তোমাকে এখন যদি বলো ফুল ফিজে তোমাকে কিন্তু ভর্তি নিয়ে নেবে। আমি কিন্তু এর আগে পর্যন্ত এখন আর সবাইকে যদি বলি যে ঠিক আছে পুরো সামগ্রিকভাবে তোমাকে প্রসেস শুরু করে দেবো, চলো আসো, না, এটা তো হবে না। এই কোটার মধ্যে আমার যে ব্যাচগুলো আছে সেগুলো রানিং শেষের দিকে, সব কোনোটা শেষ, কোনোটা শেষের দিকে, কোনোটা প্রায় শেষের দিকে। এই কোটার মধ্যে তোমাকে কেন হচ্ছে, তাদেরকে নিয়েছিলাম কারণ সেই সময় ছিল। এখন তোমাকে যদি বলি যে চলো তোমাকে অল ইন ওয়ান সমস্ত কিছু বলে দেবো, সমস্ত কিছু উদ্ধার করে দেবো, সেটা কি সম্ভব? আমি যদি মনে করি তোমার 5টা আজকে ডেমনস্ট্রেশন তোমার সিলেক্ট করে দেবো, প্রত্যেকটা ডেমনস্ট্রেশনের জন্য লাইভ করাবো, সংশোধন করাবো, সেটা হবে না। যদি বলি তার মানে কি হচ্ছে, তোমাকে ঠকাচ্ছি। ঠিক আছে, তার জন্য আমার ওই সমস্ত কোটাগুলো কিন্তু ক্লোজ, বন্ধ। কোনো সময় কেউ বলতে পারবে না যে স্যার এই 2-1 দিনের মধ্যে আমাকে ফুল ফেজের মধ্যে এটা হয়েছে। ঠিক আছে, না, যেটা হবে না সেটা নিয়ে কেন হবে, কিন্তু হয় আমাদেরকে বিভিন্ন গ্যাপে কিন্তু অনেক সিস্টেম আছে। তার জন্য বিভিন্ন জায়গায় যদি এরকম বোঝায় তোমাকে, সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, ফুল জায়গাটা ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবে,
এখন তোমাদের হাতে কি আছে, ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে শর্ট টাইমের মধ্যে কিছু প্রসেস আছে, 3টে প্রসেস আছে। দেখো, একটা প্রথমে ছিল ফুল অ্যাকচুয়ালি তোমার জন্য ধরে 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 পড়ানো, সেটা কিন্তু আর হবে না, সময় নেই তোমাদের। ইন্টারভিউ ঘন্টা বেজে গেছে মানে কি, যে কোনো সময় তোমার কিন্তু ডিস্ট্রিক্ট হবে, তাহলে সেই কটা নেই তোমার সামনে। এখন কি আছে, এখন এটা হতে পারে যে তুমি তোমার মতো দিলে, ডেমো সিলেক্ট করেছো তুমি আমাকে দিলে, সেখান থেকে আমি হয়তো তোমাকে চারটে হয়তো ডেমো তোমার সাবজেক্টকে ভিত্তি করে 4টে ক্লাসের জন্য আলাদা আলাদা সাবজেক্ট করে 4টে করলাম। সেখান থেকে কি করতে পারে, আমি একটা সুন্দর তোমাকে লাইভ টেস্ট করালাম, তুমি দিলে, সংশোধন করালাম, সংশোধিত করে আবার পুনরায় ভিডিও করলে, ঠিক আছে, তাহলে একটা হয়ে গেল। বাকি 3টে আছে, বাকি 3টে কিন্তু লাইভ না, ওই রকম প্যাটার্নের মধ্যে তুমি কিন্তু কারেকশন করে ভিডিও করে পাঠালে সেখানে কারেকশন করে দিলাম। এই যে প্রক্রিয়া মানে ডেমনস্ট্রেশন প্রবলেম, সেই ডেমনস্ট্রেশন এরকম করে প্রবলেম কিন্তু সলভ হবে মাত্র 3-4 দিনে হবে, খুব বেশি হলে আমি ধরলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ হাতে যদি টাইম থাকে কারোর মধ্যে, অবশ্যই ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য, ডেমনস্ট্রেশনের জন্য অবশ্যই তুমি ভালো 0 থেকে ভালো পজিশনে চলে আসবে। সম্ভব, এটা সম্ভব। ডেমনস্ট্রেশনের প্রক্রিয়া যদি বলা হয়, সেটাতে কিন্তু 0 থেকে বা 1 থেকে কিন্তু 4.5-5 পাওয়ার মতো কিন্তু এক ক্যাপাসিটি চলে আসবে, শুধু টেকনিক ইউজ করতে হবে। এরকম হলো যে তুমি একটা জায়গায় ডেমনস্ট্রেশনের জন্য ভর্তি হলে, তোমার নিয়ে নিল, সমস্ত কিছু কারেকশনই করলো না, তোমার ভুলই ধরালো না, তাহলে সেটা কি হলো, ফালতু, তোমাকে ঠকাচ্ছে। তার জন্য এমন একটা জায়গায় পরামর্শ থাকবে যেখানে তোমার কি ভুল কোথায় আছে, স্যার আপনি ভুল দেখান, আবার পজিটিভ জিনিস দেখতে হবে না, আমার নেগেটিভ জিনিসটা দেখান, ঠিক আছে। তো এটা কিন্তু সম্ভব, কিন্তু ফুল যদি মনে করে ডিটেলসে ক্লাস করে সমস্ত কিছু নিয়ে ডিসকাস করা সম্ভব না, সেটার হাতে আর সময় নেই, এবার এই যেটা বললাম প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে কি হতে পারে, সেকেন্ড যেটা এখন সম্ভব, এই টাইমের মধ্যে সম্ভব, সেটা হচ্ছে যে তোমার এই ইন্টারভিউর জন্য এই ডেমনস্ট্রেশনটা তুমি সিলেক্ট করলে, পাঠিয়ে দিলে, সেখান থেকে কি করলাম আমি আজকে কেন বলতে হচ্ছে, কারণ হচ্ছে এমন এমন জায়গায় এমন বিভ্রান্তের শিকার হয়ে গেছে সব, তাদেরকে মেবি সঠিক পথে আনার জন্য, বাঁচানোর জন্য হয়তো আমাদেরকে মুখ খুলতে হচ্ছে যে ঠিক আছে আসো তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করি। কিছু করার নেই, তাদের মুখের দিকে চেয়ে এমনভাবে ফোন SMS করে দেখেও খারাপ লাগে যে তারা হচ্ছে দিশাহারা হয়ে গেছে। কিছু জিনিস, সহজ জিনিসকে এত ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। তাহলে তোমার ক্ষেত্রে এক্ষেত্রে কোনটা সম্ভব, কোনটা পসিবল, দেখো বাস্তব কথা বলি আমি, সেটা হচ্ছে এই যে তুমি ডেমনস্ট্রেশন দিলে, সেখানে শেয়ার করলাম 4টে, সেখান থেকে কি হলো, তুমি সেই 4টের মধ্যে তোমার পছন্দের যেটা আছে সেটাকে তুমি লাইভ দিলে, লাইভে তুমি ভুল করলে তোমাকে ধরিয়ে দিলাম সমস্ত কিছু, তারপরে সেটাকে সংশোধিত করে ভিডিও করলে, বাকি 3টে ওই প্যাটার্নে করলে সেটাকে সংশোধন করে দিলাম, এটা কিন্তু হয়ে যাবে। এই ডেমনস্ট্রেশন, যার ডেমনস্ট্রেশনে প্রবলেম আছে, সে কিন্তু মোটামুটি 5 দিন 6 দিন 7 দিন, খুব বেশি ধরলাম 7 দিন, এর বেশি লাগবে না, সংশোধন করা যাবে। তার সঙ্গে কি হলো, প্রিভিয়াসে যে সমস্ত নোটস পোস্টগুলো হালকা পাতলার উপরে, ডিটেলসে না কিন্তু হালকা পাতলার উপরে দেখার মতো কিন্তু তাকে কিছু দিয়ে দিলাম। আর কি হতে হবে, তার সঙ্গে কিন্তু মক কিন্তু 1-2 নেওয়া যাবে, ফুল মক 1-2 নেওয়া যাবে। এই একটা কোটা হয়ে গেল। এরপরে যত সময় সামনে পিছবে, তখন কি হবে, এমন একটা সময় আসবে যেখানে হয়তো প্রিভিয়াসের নোটসগুলো পড়ার মতো তোমার সময় থাকবে না, তখন আবার আরেকটা কোটা হচ্ছে যে তুমি সেখানে কিন্তু এই ডেমনস্ট্রেশন যে প্যাটার্ন বললাম, সেই প্যাটার্ন অনুযায়ী তুমি ডেমনস্ট্রেশন রেডি করলে এবং 2টো মক দিলে, এটা কিন্তু হবে, 1 সপ্তাহ টাইম পেলেও হবে, ঠিক আছে। এরপরে যত সামনের দিকে আগে হবে, তখন কি হবে, এমন হলো যে হয়তো ডেমনস্ট্রেশন কারেকশন এবং মক দুটো একসঙ্গে নেওয়া যাচ্ছে না, হয়তো ডেমনস্ট্রেশনটা আলাদা করে নেওয়া হলো যে তোমার জন্য ঠিক আছে তুমি আসো, তোমার ডেমনস্ট্রেশনটা আমি মোটামুটিভাবে 4টে সিলেক্টেড করে একটা লাইভ দিয়ে সংশোধন করে বাকিগুলোকে ভিডিও করে পাঠাবে, সমস্ত কিছুকে ধরিয়ে দেবো। এটাতেও কিন্তু তুমি হয়তো 2 বা 1 পাওয়ার কথা ছিল, সেখানে হয়তো 4 পেয়ে যাবে, 4.5 পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে, অন্তপক্ষে 5-7 দিন তো টাইম পাবে। এরপরেও যখন হাতে কারো টাইম থাকবে না, হয়তো একদমই টাইম নেই যার, তাকে অন্তত পক্ষে হয়তো কালকে ইন্টারভিউ আছে, আজকে আছে, সেখানে যদি বলা হয় স্যার উদ্ধার করবেন কি করে, হ্যাঁ তার জন্য একটা অবশ্যই ব্যবস্থা আছে, সেটা হচ্ছে মক ইন্টারভিউ। অন্তত তোমাকে মক ইন্টারভিউ যদি 2 বা 3টে দিয়ে যেতে পারো, তাতেও তোমার লাভ হবে। তোমাকে শেষ মাথায় গিয়ে কেউ একজন 2 দিন 3 দিন টাইম আছে, আর তোমাকে বললো যে ঠিক আছে তুমি চলে আসো, তোমাকে উদ্ধার করবো, এটা হচ্ছে ভুল কথা, মিথ্যা কথা, লোক ঠকানোর কথা। এই যে আমি এতদিন ধরে আগে বলেছিলাম যে সমস্ত কিছু অল ইন ওয়ান তৈরি করে দেবো, সেই সময় বলেছিলাম, এখন আর বলবো না, কারণ এখন আর সময় নেই। না পারবো আমি দায়িত্ব নিতে, না পারবে তোমরা সেটা উদ্ধার করতে, তার জন্য সেটার কথা আর কোনো ডিলেক্ট আউট। সেটা এরপরে যে কথাটা বলছে, এটার পরে হয়তো 4-5 দিন পরে যেটা হবে, যেটা বললাম, যেটা বললাম যে ডেমনস্ট্রেশন রেডি, 2টো মক সঙ্গে প্রিভিয়াসের নোট পত্রগুলো হালকার উপরে পাতলার উপরে দেখে যাও, এটা সম্ভব, এখন চলবে, এটা মোটামুটি 4-5 দিন 6 দিন চলবে। তারপরে যেটা আসবে কি হলো, ডেমনস্ট্রেশন রেডি করা এবং মকের জন্য 2টো মকের জন্য ব্যবস্থা করে দেওয়া, ঠিক আছে, এই নিয়ে একটা প্যাকেজ, এটা হবে সেই সময়ের জন্য। তারপরে যখন সময় থাকবে, তখন শুধুমাত্র ডেমনস্ট্রেশনটা রেডি করতে হবে, শুধুমাত্র ডেমনস্ট্রেশন আমার প্রবলেম আছে ডেমনস্ট্রেশনে, আপনি এরকম প্যাটার্নের মধ্যে ডেমনস্ট্রেশনটাকে আমাকে রেডি করে দেন, হবে 3-4 দিন 5 দিন তো টাইম পাবো হাতে, অবশ্যই হবে,
একদিন আগে কোনোদিন 4টে করা যাবে না। যদি 3-4টি নিই, 3-4টে যদি 4টে যদি আমার রেডি করে দিই, সংশোধন করে দিই, সংশোধিত করে দিই সমস্ত কিছু, তার জন্য কিন্তু টাইম লাগবে, 3-4 দিন টাইম লাগবে। ওকে, এবার একদিন আগেও কিন্তু সম্ভব আছে, যদি সব ফুল মক দিতে পারো। তো এই প্যাটার্নে যদি চলতে পারো তাহলে হবে। তোমাকে লাস্ট মুহূর্তে গিয়ে বললো ঠিক আছে ফুল পিস সমস্ত কিছু করো, তোমাকে উদ্ধার করে নেবো, ভুল বলছে তোমার। তাই সঠিকভাবে মাথার ব্রেন খাটানোর চেষ্টা করো। আজকে কোনো একটা ব্যক্তি হয়তো তার সন্তানরা কোনো সময় কিছু খাওয়া নিয়ে রাখে, কিন্তু মৃত্যুর মুখে তাকে বলছে যে ঠিক আছে, তার জন্য প্রচুর পরিমাণে খাবার নিয়ে এলো, আনতেই পারে, কিন্তু সেই ব্যক্তিটা কি সেই মৃত্যুর মুখে সেটা খেয়ে কি তৃপ্তি পাবে নাকি বাঁচবে? সেটা সে তো মৃত্যুর মুখেই চলে গিয়েছে। তাই যদি খেতেই হয় ভালো জিনিস, তাহলে কিন্তু তোমাকে অ্যাডভান্স খেতে হবে, যাতে তুমি মৃত্যুর মুখে না, অনেক আগেই আছো তুমি। বিভিন্ন রকমের ক্রাইটেরিয়াগুলো বলে দিলাম, সমস্ত কিছু প্যাটার্ন বলে দিলাম, ঠিক আছে? যার প্রবলেম হবে, যার মনে হবে স্যার এই কোটাটা আমার দরকার স্যার, অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবে। স্যার শুধুমাত্র আমার ওইটা ডেমনস্ট্রেশন নিয়ে প্রবলেম, যোগাযোগ করতে পারো। স্যার আমার শুধুমাত্র হাতে সময় নেই, আমার মকটা দরকার, যোগাযোগ করতে পারো। কিন্তু এখন কোনোভাবে প্রত্যেকটা জিনিসের লাইভ ডেমো দিয়ে, তার প্রত্যেকটা জিনিসের ক্লাস নিয়ে, তার প্রত্যেকটা জিনিসের অ্যাপটিটিউড টেস্ট এবং ডেমনস্ট্রেশনের জন্য ফুল প্রিপারেশন নেওয়ার মতো সময় নেই, পাবে না তুমি হাতে। আর যদি কেউ বলে যে পাচ্ছে, তাহলে তোমাকে ঠকাচ্ছে সে। তাই বাস্তববাদী হও, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর যে যেখানে প্রবলেম আছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? একদম ডাইরেক্ট কল করবে না। আর তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি নিয়ে আসবো কালকে, আশা করছি কালকে সময় করে নিয়ে আসবো। আমি পড়াচ্ছি, এদের জন্য চাপ প্রচণ্ড। সেটা হচ্ছে গ্লোব থেকে কি কি প্রশ্ন করতে পারে। প্রশ্নগুলো কি করতে বলেছিলাম আমি, সেটার উত্তর সম্পূর্ণ বিশ্লেষণ করে আমি কিন্তু দেবো, 2-1 দিনের মধ্যে দেবো। সেইগুলো পড়লে মোটামুটি গ্লোব নিয়ে তোমার দুশ্চিন্তা থাকবে না। কোন কোন কান্ট্রি আছে সেগুলো বলে দিচ্ছি, এবং আরও অন্যান্য কি প্রশ্ন হতে পারে, তার উত্তর কেমনভাবে বলবে তুমি। কোনোটা হয়তো আমি এই ভিডিও করে বলে দেবো, কোনোটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে বলে দেবো। সেটা নিয়ে তোমার গ্লোব নিয়ে টেনশন থাকবে না। ওটার জন্য আমাকে 2-1 দিন 3 দিন টাইম দিতে হবে, আমাকে একটু প্রস্তুতি করতে হবে। এদেরকে পড়ানো আমার স্কুল ছাড়াও, ব্যক্তিগত জীবনে কাজ ছাড়া সত্ত্বেও আমি ফ্রি টাইমে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর যার প্রবলেম আছে এই সমস্ত জিনিস যেগুলো নিয়ে আলোচনা করলাম এখনই, তারা অবশ্যই সেইগুলো, ঠিক আছে, সেইগুলোর জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বাট অনলি ফর হোয়াটসঅ্যাপে কিন্তু। ওকে, ধন্যবাদ।